রাজ্যের ভোট ইতিহাসে বেঞ্জির। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কথা, অথচ চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাজ্যে পা রাখতে চলেছে প্রায় 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুধবার নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। কিন্তু এর কারণ কি, এই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। সাধারণত ভোট ঘোষণা হওয়ার পর, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার অন্য পথে হাঁটছে কমিশন। সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে নাকি 1 মাস ধরে জমা পড়া রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট। তাই আগেভাগে আধা সেনা জানিয়ে স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ ও এরিয়া ডমিনেশনের কাজ করা হবে বলে জানা গেছে। তারপরও অবশ্য ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও তাদের ব্যবহারের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কমিশনের আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। কমিশনের এক কর্তা জানাচ্ছেন, ভোট ঘোষণা না হলেও সামগ্রিক পরিস্থিতি যাচাই করে কমিশন রাজ্যকে এই সংক্রান্ত সুপারিশ করতেই হবে। তবে বর্তমানে সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট পর্বে রাজ্যে মোতায়েনের জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 920 কোম্পানি বাহিনী চেয়ে রেখেছে কমিশন। জানা যাচ্ছে, ভোট ঘোষণার পর ধাপে ধাপে তাদের আনা হবে এবং ভোটের লগ্নে পৌঁছে সংখ্যাটা বাড়লেও অস্বাভাবিক হবে না।